হঠাৎ করে আপনি দেখবেন রাজনীতি খানিকটা পরিশীলিত হয়েছে, ব্লেম গেম চলে গেছে। আগে যেরকম করে উত্তেজনা সরতাম অহেতুক, সেগুলোর প্রবণতা কমেছে। এখন গণতন্ত্রের প্রতি, মানে যেহেতু এই স্টেজটাই হচ্ছে গণতন্ত্র নির্মাণের, ফলে গণতান্ত্রিক একটা মনন গড়ে তোলবার চেষ্টা করা হচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলো যুক্তি বলার চেষ্টা করছে পরস্পরের মধ্যে, মানে বিরোধিতা যে হচ্ছে না তা তো আর গণতন্ত্রের মধ্যে আশাও করা যায় না। কিন্তু বা রাজনৈতিক দলগুলো এখনও চাইলেই, গত ধরেন 6 মাসের মতো তো হয়ে গেল, 5.5 মাস এই সরকারের, এর মধ্যে বড় কোনো নির্যাতন নিবর্তনের ঘটনা নেই, খুব গ্রেপ্তারের ঘটনা নেই। হ্যাঁ আছে ধরেন যারা পতিত স্বৈরাচারের দোষী ছিল তাদের উপরে হয়তো সরকার বেশি দৃষ্টি রাখছে, তাদেরকে মাঝে মাঝে কাউকে আটক করা হচ্ছে, কিন্তু সাধারণভাবে রাজনৈতিক নির্যাতনটা কমে গেছে। এবং আবার আমি বলছি, ধরেন আমি প্রিন্স আলাদা দুটো দল করি, কিন্তু আমি ওনাকে ছোট করে বক্তৃতা করছি না। আমি যদি ছোট করে বক্তৃতা করতে চাচ্ছি, উনি বলবার আগে পাবলিক বলছে না এরকম করে কথা বলা ঠিক নয়। এই যে মানুষের মধ্যে এই চেতনাটা, এইটা আগে এরকম করে ছিল না। কারণ এই যে আন্দোলনটা আমি তখনই বলেছি, এটার আত্মত্যাগ এত বড়, মানে আমি বিস্ময়ে চমকিত হয়ে মুগ্ধ হয়েছি যে এই ত্যাগের একটা মূল্যায়ন হতে হবে। আপনি ধরেন স্বাধীনতা যুদ্ধের পরের ঘটনাটা বলি, একদম ইমিডিয়েট পরেই হঠাৎ করে 16 ডিভিশন হয়ে গেছে এবং মানুষের মধ্যে প্রশ্ন হয়ে গেছে শেখ মুজিবের মতো এত বড় মাপের একজন নেতা 3.5 বছরে জনপ্রিয়তা হারিয়ে শেষ পর্যন্ত আততায়ী বা অন্য যেভাবে বলেন তাদের গুলিতে মারা গেছেন। কিন্তু এই জুলাই আন্দোলনের 2 বছর হলো মানুষের মধ্যে মানুষের জুলাইয়ের চেতনা এখনও আছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলে গলা ফাটিয়েছি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বলতে একটা পজিটিভ ধারণা মানুষ তৈরি করতে পারেনি যে মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে দেশটা ভালো করব। মুক্তিযুদ্ধের চেতনা মানে হলে শোষণ বঞ্চনা থাকবে না, নির্যাতন থাকবে না, বরঞ্চ মুক্তিযুদ্ধের চেতনা শেষ পর্যন্ত এরকম হচ্ছে এই চেতনাবাদীদের রোখো, তা না হলে আমরা বাঁচতে পারবো না। কিন্তু এই 2 বছরের জুলাই চেতনা, যারা জুলাইকে ধারণ করে সামনে নিয়ে গেছেন বলে বলা হচ্ছে শিক্ষার্থীদের, তাদের অনেক উল্টাপাল্টা আচরণ আছে। আপনি ওনাকে জিজ্ঞেস করছিলেন না যে তরুণরা কি আশা করছে। এই তরুণরা অন্যান্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের উপর খুব আশাবাদী হয়নি বলেই তো নতুন দল করেছে, কিন্তু তাদের দল আবার শেষ পর্যন্ত একদম স্পষ্টতই বলেছে যে আমরা এই নির্বাচনের মধ্যে যেখান থেকে বেশি আসন পাবো তাদের সঙ্গে যাব। এবং এরকম করে তারা নিজেদেরকে একটুখানি রাজনীতিতে, আমি মনে করি জনগণের সামনে ভিন্নভাবে বা নেতিবাচকভাবে উপস্থাপন করে ফেলেছে এবং মানুষও তাদের উপর যে আস্থাশীল হয়েছে সেরকম না। এই নির্বাচনে তাদের অন্য কারোর সাথে যেতে হয়েছে এবং যে প্রতিষ্ঠিত দল তাদের মধ্যে থেকে কেউ ক্ষমতায় আসছে, তার মানে দাঁড়াচ্ছে যে যেরকম করে তারুণ্য এগিয়ে আসবার কথা ছিল সেরকম করে পারেনি সত্যি, কিন্তু তারপর রাজনৈতিক দলগুলো এই সব কিছু নিয়েই সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং আমি মনে করি এটা একটা বড় অর্জন। যদিও এই অর্জনই যে ধরে রাখা যাবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই অর্জন ধরে রাখবার জন্য চেষ্টাটাও আছে, সবার মধ্যে সেই আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে।